নিজের শখের বাইকটা আজ বিক্রি করে দিলাম এক ছোট ভাইয়ের কাছে। অতি যত্নে এবং আদরে গাড়িটা রেখেছিলাম 5 বছর। অবশেষে বিক্রি করে দিলাম। বিক্রি করার কারণটা হচ্ছে সবারই কোনো কিছু বিক্রির কারণ একটাই থাকে, উদ্দেশ্য সেটা কোনো বিপদ বা এমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন হলে তখন তার শখের জিনিসগুলো বিক্রি করা হয়। সেই প্রেক্ষাপটে আমি সেম একই অবস্থা করলাম। আমার গাড়িটা বিক্রি করে দিলাম এক ছোট ভাইয়ের কাছে। তারও খুব ইচ্ছা আবার এই সুজুকি এসএফ মোটরজিপ একটা গাড়ি কিনবে। দুজনের মধ্যে সমঝোতার মাধ্যমে বিক্রি করে দিলাম। যদি বা টাকাটা আমার খুবই দরকার ছিল সে সত্ত্বে বিক্রি করা। মুখে হয়তো বা একটু হাসি থাকলেও টাকা যেতে পারছে, কিন্তু অন্তরে আসলে অনেক ব্যথা। কারণ এতদিন ধরে একটা জিনিস সবসময় পাশে ছিল, সুখ দুঃখে তাকে সবসময় পেয়েছে বাইকটাকে, সময় অনেক সেভ হয়েছে। সব কিছু মিলে আসলে বাইকটা আমার খুবই পছন্দের ছিল এবং খুবই দরকারি ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট তার চেয়ে বেশি দরকার হচ্ছে বিধে টাকা, সেজন্য আমি গাড়িটাকে বিসর্জন দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম। আসলে কষ্ট লাগলো, কিছু করার নেই। যেহেতু আর একটা কাজের জন্য যেহেতু আমার আর্জেন্ট টাকা দরকার, সেই জন্য গাড়িটা বিক্রি করলাম। আসলে একটা জিনিস মাথায় রাখবেন, টাকা পয়সা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেটা বিপদে পড়লে আপনার ফ্যামিলি মেম্বার এবং নিজে ছাড়া আর সহজে কারোর থেকে সহজে পাবেন না, সেটা আমি নিজে এখন একজন সাক্ষী। সে সাক্ষীর প্রেক্ষাপটে গাড়িটা বিক্রি করা। টাকা পয়সা দিয়ে আপনার ফ্যামিলি মেম্বার, টুকটাক আত্মীয় স্বজন ছাড়া কেউ আপনার পাশে বিপদের সময় দাঁড়াবে না। আর সেই জন্যই আমার এই শখের বাইকটা বিক্রি করা। দেখ, ইনশাল্লাহ আল্লাহ এই দুনিয়াতে দুনিয়াতে অনেক পরীক্ষা করবে, সুখ দুঃখে মিলে জীবন। অবশেষে বাইকে আমি আমার স্টাম্প, আমার কাগজপত্র এবং চাবি সহ যা যা ডকুমেন্ট প্রয়োজন, গাড়ির সব ডকুমেন্টই দিয়ে দিলাম। আজ থেকে ভাইয়ের গাড়ি করে এগুলো আমার আর থাকলো না। ভাইয়ের জন্য শুভকামনা রইল, ভালো করে সেফলি গাড়িটা চালাবেন এই দোয়া এবং এই আশা রাখি। সবই টাকা।